নমস্কার বন্ধুরা, আমি রিয়া একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। ভাত বসাতে গেছি, দেখি জল নেই। আমরা তো কোলের জলে মানে ভাত বসাই, টাইম করলে জলটা সেরকম ভালো না, আয়রন ভাত সাদা হয় না। দেখুন না, গলাটা আবার প্রবলেম হচ্ছে, ভালো লাগছে না। এখন 12টা বাজতে যায়, কখন ভাত বসাবো জানি না। কালকে তো প্রায় 1:30 একটা অবধি আমি মানে মেসেজে সব জবাব দিচ্ছি। অনেক দর্শক বন্ধুরা আছেন, ছোটো ছোটো বাচ্চারাও দেখি মানে ফেসবুকে নেমেছে, তাদের কিছু কমেন্ট করছি। ইউটিউবে না ঠিক সময় দিতে পারছে না, কিন্তু দেখুন ইউটিউবটা কিন্তু আমার সর্বপ্রথম। কী করবো, আমি ঠিক দাঁড়াতে পারছি না, ইউটিউবে হচ্ছে না, একদম সময় দিতে পারছি না বলে, ভিডিও দিতে পারছি না বলে হয়তো আপনারা ভাবছেন রিয়াদের ঠিক মতো ভিডিও দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু আবার অন্য কম্পিটিশন মার্কেট, কিন্তু সর্বপ্রথম কিন্তু আমার ইউটিউব পেজ, তারপরে আমার হচ্ছে ফেসবুক পেজ, তারপরে ইনস্টা। এতগুলি চ্যানেল চালাতে চালাতে বন্ধুরা রিপ্লাই দিতে দিতে অনেক দর্শক বন্ধু অনেক বেড়েছে, বুঝতেই পারছেন। ইউটিউবে আগে রিপ্লাই দিতাম, কিন্তু ইউটিউবে অনেকটা মানে ভিডিও দিতে পারছি না, অনেক রকম প্রবলেম হয়ে যাচ্ছে, যাকে বলে সময় দিতে পারছি না। দেখুন বন্ধুরা, এখন জল আনলো বলে এখন ভাতটা বসালাম। 12:30 বাজে, বলুন কখন কি করব। এরকম করে ঘুমালে হয়? ওই যে দাদা লতি এনেছে আর বাঁধাকপি এনেছে, কী দাম জিনিসের, হাত দিতে পারছি না, খাবো কী করে জানি না। লতি বাঁধাকপি দূর থেকে দেখাই, আদা, বেগুন, শশা, এটা কি আছে, ও কাঁচকলা নিয়ে এসছে, 3-4টে কাঁচকলা আছে, মানে লঙ্কায় হাত দেওয়া, লঙ্কা আর নিয়ে দাদা লঙ্কা আছে, হয়ে যাবে মনে হয়। ও রসুন নিয়ে এসছে, এইটুকুনি আদা রসুন 60 টাকা দিয়ে নিয়ে এসছে, লঙ্কা ছিল। দেখুন রাস্তা হবে বলে বালি, দেখুন কি, এই গেটটা খুলতেই পারছি না, রাস্তাটা হচ্ছে আবার উঁচু করছে, ওইদিকে ঢালাই রাস্তাটা করবে, চারদিক বালি ছড়িয়ে আছে। সাইকেলটা কিন্তু রোদে পড়ে রয়েছে, তুলে দাও পাশে। ওই যে গাড়ি রেখেছে তো, রাস্তা হচ্ছে। আর দেখুন দাদা অনেক হেল্প করছে না, এত বেলা আমাদের খাওয়া দাওয়া এখন কিচ্ছু হয়নি, একটা বিস্কুট আর চা খেয়ে রয়েছি। এই যে দাদা মাছ দিচ্ছে, এটা কি মাছ এনেছো? এটা ফলই মাছ, ফলই মাছ ট্যাঙ্কিতে নড়ছি, ট্যাং ট্যাং করে লাফাচ্ছে। আর ওইটা কি ট্যাং ট্যাং করে লাফাচ্ছে? আর এটা হচ্ছে রুই মাছ, ছোট্ট দেখে একটা মাছ এনেছি। জ্যান্ত মাছটা এগুলো? একদম জ্যান্ত। বেশ, ফলই মাছটা রেখে দিই, ফোন করে বললাম না, ফলই মাছটা রেখে দিয়ে জ্যান্ত মাছ আনছি। কত কাছাকাছি করেছি বন্ধুরা, টপটা পুরো খালি জানেন। কালো জিরে দিয়ে ঝোলগুলো ভালো করবো, পরে করবো আমি এটা। এই টপ করতে, এই টপগুলোতে জানেন তো এত লঙ্কা এত দাম বন্ধুরা, কিনে খুব কম খাই লঙ্কা। দেখুন কী অবস্থা, টপগুলো পুরো ফাঁকা। ওই যে দুটো লঙ্কা গাছ আছে, একটা তো লঙ্কা গাছ টপ সমেত পড়ে গেছে টেনে হাওয়াতে, পুরো লঙ্কা ভর্তি ছিল, সব পাঁচিল ফাঁকা লাগছে। আর আমি রথের মেলাতে গিয়ে অনেক রকম গাছ নিয়ে আসবো। এই পাশেও পাঁচিলে এটা ফাঁকা আছে, কেন দুটো বড় বড় ড্রামে মাটি আছে, ওই মাটিটাকে তুলবো, চুন দেখাচ্ছি আমি, ও টপে রাখবো। 30 টাকা বালতিগুলো কিনবো, ওইগুলো কিনবো। এই যেখানে মাটি আছে, এখানে মাটি আছে, এখানে মাটি আছে, আর এখানে উচ্ছে হয়েছে, দেখুন কী সুন্দর, অনেকগুলো উচ্ছে হয়েছে। আর দুটো জবা গাছের ডাল ওইখান থেকে, ওই যে ওই গাছটা আছে ওইখান থেকে কেটে লাগিয়েছে, জানি না হবে কি না। দাদা সব সিমেন্ট করে দিয়েছে। আর ওই পাশে যে নিচে যে সিমেন্ট করা দেখতে পাচ্ছেন, ওইটা আমি ভেঙে দেবো, ভেঙে দিয়ে গাছগুলো ওখানে বসিয়ে দেবো। 2-4টে পেঁপে গাছ বসিয়ে দেবো, পেঁপে গাছতে বেশি জায়গা লাগে না, তাই না। ভাতও হয়ে গেছে, এই যে মাছগুলো বন্ধুরা ভেজে নেবো, আর ফলই মাছটা রেখে দিয়েছি। ওই দাদা ওই আলু উচ্ছে একটু কুমড়ো কেটে দিয়েছে, অল্প অল্প ছিল, ভেজে নেবো। আর ওখানে দেখি কি মাছটা, কি কালিয়া না ঝোল করবো? জ্যান্ত মাছ, কালিয়া করে ডাল করতে হবে, অনেক দেরি হয়ে গেছে, একটু হালকা হালকা ঝোল করে দুজনের মতো। আলু বেগুন দিয়ে করি, জ্যান্ত মাছ তো নাকি, যা ইচ্ছে দিয়ে করি না কেন। এই বাঁধাকপিটা করবো না, থাক রেখে দাও। আচ্ছা, কথা বলতে পারছি না, গলাটা বসে গেছে, যা ইচ্ছা করো। এত বেলায় বন্ধুরা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, জ্যান্ত মাছ পেয়েছে, আমার কপাল ভাগ্য ভালো। সব মাছ করে করে দেখুন না, মাথাটা দাদা কাকে দিয়ে দিয়েছে, মাথা নেয়নি, মাথা খেতে ভালোবাসি, দেয়নি। আর এখানে আলু উচ্ছে কোনো ভেজে নিই, আর কিছু করবো না, অনেক বেলা হয়ে গেছে। মাছটা রান্না করব ভাবলাম, ডাটা দিয়ে কি বাঁধাকপি দিয়ে না কাটা পোনা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে জানেন। এই দেখুন কাঁচকলা, কাঁচা লঙ্কা, আদা, আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে ঝোল করবো। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর এখানে আছে জল ঢালা ভাত। হ্যাঁ, কাঁচকলা ঝোল খেতে ভালো লাগে তো। এই রোদে কোথায় যাচ্ছিস? দেখুন ছেলে বেরিয়ে যাচ্ছে আবার কোথায়, এই রোদের মধ্যে যাস না। ওই যে এই গাড়িটা না, দুটো টায়ার পাল্টাবে, কি গাড়ি খরচ হচ্ছে কি বলবো। এখন বলে গাড়িটা বেছে দেয়, যে গাড়িটা খুব লম্বা চওড়া গাড়ি।
তখন মানে মানে 12 ক্লাস নাকি এইচএস দিয়ে দিয়েছে, ওনা এইচএস দিয়ে দিয়েছে, তখন গাড়িটা কেনা হয়েছিল। তাই আমাকে সবাই বলেছিলাম, তখন বাবা বেঁচে ছিল, বলেছিল যে এখানে ওকে এই বয়সে গাড়িটা দিস না। এইচএস পাস করেছে, সঙ্গে সঙ্গে গাড়িটা কিনে দেওয়া হয়েছে। এই গাড়ির বন্ধুরা একটা হিস্ট্রি আছে, আমি বলছি আপনাদের। গরমটা যাচ্ছে বন্ধুরা, কি গরম দেখুন, আমি স্নান করে ফেলেছি রান্নাঘরে। এত বেলায় দাদা যে জ্যান্ত মাছ পেয়েছেন ভাগ্য ভালো, মুখে পান দিয়ে দিয়েছি, মাথাটা ঘুরছিল, ভাল লাগছিল না। ছেলেকে আজকে খুব মুখ করেছি আমি, খালি আজকে ছুটি বলে 12টা অব্দি ঘুমাবে। আমার থাকতে থাকতে তো নিজেরা দাদা, তাই না? ছেলে তো চলেই গেল, সংসার তো টাকা দিতে হচ্ছে না, তোরা নিজেদের দাদা। সবসময় আমি বলি, ভগবান যাদের দেয় তারা দাঁড়াতে পারে না। বুদ্ধিমান ছেলে একটু দাদা কি কি। এই 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, আরো 3 পিস ভেজে দিচ্ছি। দাদা কি করেছে, মাছের মাথাটা নেয়নি, মাথাটাকে জ্যান্ত মাছ বলুন, মাথাটা কি ভালো লাগে না? আমার গলাটা বন্ধুরা এরকম হবে। আমাকে ডাক্তারবাবু বলেছে ভিডিও করতে, না জানেন 1 সপ্তাহ আমি গেল কাল ভিডিওতেও দিয়েছি, তাও কালকে 20 মিনিটে বেশি ভিডিও দিয়ে ফেলেছি। কি করব, আপনার সাথে কথা না বলে ভালো লাগে না। তাই দেখুন, আমি সামনের মাসে মানে কি 3 সপ্তাহ পর ডাক্তারখানায় চেক আপ করাতে যাবো। আমাকে আনসার না বলে দেয়, বলছে আপনি রিল নাম্বারটা দিন, যদি ভিডিও করে দেখে নেবো। বুঝতে পারছেন, ডাক্তার রিল নাম্বার চাইছে, বলুন। দিয়েছি, রিল নাম্বার দিয়েছি। যেটা বলছিলাম, গাড়ির একটা হিস্ট্রি আছে। আমার ছেলে প্রথম গাড়ি কেনা হয় 2016 ছেলের গাড়ি কেনা হয়। এটা মনে কিনেছি আমি জুন মাসে। গাড়ি নেই অনবরত, জানো তো, ছেলে মেয়েগুলো আত্মহত্যা করছে, গাড়ি দিচ্ছে না বলে সুসাইড করছে। আমার ছেলে সব এইচএস পাস করেছে, কি করি খুব টেনশন হচ্ছে। তা আমাকে আমার হাজবেন্ড বললো কি, বাবার রিটায়ার হয়ে গেছে, বাবাকে বলো না, কিছু তো ছেলে মেয়েকে দেয়নি, আমরা এই টাকা ফিক্সড করা আছে, তা বাবাকে কিছু টাকা চেয়ে নিয়ে আসো, আমাদের যে টাকা আছে বেশি করে আমরা ইএমআইতে নেবো, বেশি করে টাকা জমা দেবো। বন্ধুরা, আমি কিন্তু কারোর কাছে আমি যাই না, কারোর কাছে 5 পয়সা কিন্তু বাইরে যাই না। যা করেছি নিজের ক্ষমতায় করেছি। আমি যাবো না, প্রায় গোটা 3-4 দিন দাদা আমার মাথা খারাপ করে দিয়েছিল, বাবা তুমি গেলে বাবা তোমাকে দেবে। কত টাকা? বেশি না, 20,000 টাকার মতো হলে না, আমি অত টাকা নেবো না, ওনার হাতে 20,000 টাকা নেবো। সবারই ঘর সংসার আছে, তা আমি তো জানি ছেলেটা আমাকে ফিক্সড করেছি। কত বলছি ঘেমে যাচ্ছি। গেলাম, শাশুড়ি বেঁচে ছিল, টাইম করে জল নিচ্ছিল, যাওয়া মাত্রই ভালো আছিস, আমি ছেড়ে গেছিলাম। ছেলেও লজ্জা পায়, কারো কাছে এত ছোট তো, অত বয়সে পড়াশোনা করেছে, এইচএস পাস করেছে, বাইক দিই। এবার আমি তো মা, অনেক মায়ের আছে ছেলেমেয়ের আবদার মেটায়, আমি না কি একটা গাড়ি দিই, ইনস্টলমেন্টে দেবো তো, 2-3 বছর শোধ করবো। টাকা তো পেলাম না বন্ধুরা। গেল কালে বলেছিলাম না, ফাইল নিয়ে দেখাচ্ছে, শ্বশুর ফাইল নিয়ে দেখাচ্ছে, এখানে এই কাজ, এটা ওই কাজ, এখন কাজের বাজার খারাপ বেশি। আপনি চাকরি করেন, তাও যদি কাজের বাজার খারাপ হয়, তো আমাদের বিনা চাকরি করি, আমি তো রাজা, আমরা পূজাও না, আমাদের খেতে হয়। কি বন্ধুরা, খারাপ বললাম? শাশুড়ি আমাকে বলছে, উনি মারা গেছে বলা ঠিক না, টাকা করিস কেন? তুমি বিশ্বাস করবো না, টাকা করি, জীবনে যাই না ওদের বাড়িতে, গেলেও একবেলাকে দ্বিতীয়বার বলে যে থাক একটা রাত। শাশুড়ি 2-1 দিন বলেছিল, ভাবুন, আমার খুব কষ্ট লেগেছে, আমার কত মাইন্ডে লেগে গেছে। বলে না টাকা পয়সা আমার কাছে নেই। উল্টে কি করলো জানেন, 4টে-5টে বেজে গেছে, সকালবেলা গেছিলাম, ভাত খেয়েছি, বললো যে 4টে-5টে এখন বাড়ি আসছি। আমার ছেলে মাথা নিচু হয়ে গেছে, একটু ওর মান সম্মানে লেগেছে। কি গো, ওকে 50 টাকা হাতে দিয়ে দাও, গাড়ি ভাড়ার টাকাটা দিয়ে দাও। দেখুন টাকার দাপট দেখুন, 50 টাকা দিয়ে দাও, ওটা অটোয় তুলে দিয়ে আসো। 20 টাকা অটো ভাড়া দিল, এখান থেকে শিয়ালদা যাবে, মানে কোয়ার্টারি মোড় থেকে শিয়ালদায় 20 টাকা নেমেছে, আর 30 টাকা দিয়েছে আমার ছেলের হাতে। তখন কিন্তু আমার ছেলের হাতে 15-17 হাজার টাকা ছিল, গাড়ি কিনতে যাব। আমার ছেলের কাছে 15-17 হাজার টাকা ছিল, শ্বশুর দেবে 20,000, আর আমার কাছে 3-4 হাজার টাকা ছিল। আমি কিন্তু বন্ধুরা খালি পকেটে কোনোখানে যাই না, সামনে হলো টাকা, হাজার টাকা আমি নিয়ে যাই, আমি কেনাকাটা শখ আছে। এবার আমরা দাদার কথা শুনে গেছি, আমাকে অটো তুলে দিল, আমি হয়তো অটোতে আমার শাশুড়িকে লুকিয়ে দিই। বন্ধুরা বিশ্বাস করো, 50 টাকাই দিল, 20 টাকা গাড়ি ভাড়া অটোওয়ালাকে দিল, মানে বাড়ি যে অটো ড্রাইভার, আমার ছেলে 20 টাকা গাড়ি ভাড়া দিল, 30 টাকা আমার ছেলে হাতে। ছেলে নেবে না, ছেলে টাকা না লাগবে, হয়তো 17 হাজার টাকা তো ছিল পকেটে।
এগুলো তো জানে না। আরে আমি কি অত বোকা? আমি তো বন্ধুরা যখন আমি নামি না কোনো কাজে, খারাপ মনে করবেন না, আমি আমার ট্যাগটাকে ভারী করে নামি। আমি কারো বাড়ি যাই, ট্যাগটাকে ভারী করে যাই। আমি কারো ভাষা চলি না। আমি এক গ্লাসকে জল দেবে, ওই জলটা কিনে খাই। রাস্তা জলে দেখুন, জলের বোতল আর বিস্কিট, কেক আমার সবসময় ব্যাগে থাকে। আর ক্যাডবেরি, বাচ্চা কাচ্চা থাকে অনেক। আমি 5 টাকা 10 টাকা একটা ক্যাডবেরি নিয়ে যাই। যেখানে গ্রামগঞ্জে গেলে কেক, বিস্কিট আর ক্যাডবেরি নিয়ে যাবো, বাচ্চাদের দিই আমি। কত গরিব বাচ্চারা, খেলাধুলা করতে দোকানপাট নেই, কারণ এখন যেহেতু গরম পড়েছে আর বাইরে ভিডিও করতে পারছে না, এটা আমার আবার অভ্যাস। আর শুকনো খাবার নিয়ে যায় ব্যাগের মধ্যে, এই ব্যাগটা টোপলা থাকে সবসময়ের জন্য, সবটা খুলে বলি না। বাড়ি চলে এলাম, বলছে মা আমি আর করলে আমার গাড়ি লাগবে না, বাবা তোমাকে দিয়ে অপমান করিয়েছে, কেন বাবাকে দোষ দিচ্ছে। আরে বাবা কি জানে রিটায়ার টাকা পেয়েছে, বাবাকে দোষ দিচ্ছিস কেন? আমি ট্রেনে ছেলেকে বললাম তোকে আমি আজকে রাতেই গাড়ি ঢোকাবো, যা হবে হবে। ছেলেকে বাড়ি দিয়ে গেলাম, আমি চলে গেলাম। গিয়ে আমি আমার জানাশোনা মানুষ, নাম নেবো না, একজনের কাছে নিয়েছি 10,000 টাকা, আর একজনের কাছে নিয়েছি 15,000 টাকা। সরি, একজনের কাছে নিয়েছি 10,000 টাকা, আর একজনের কাছে 7,000 টাকা। টাকা ছিল না, তার মাসের শেষ। 17,000 টাকা নিয়ে এসেছি। ছেলের কাছে 15 না 16,000 টাকা ছিল, ভুল বলছি, 15 কি 16 হবে। 17,000 টাকাটা 15 ছিল। কত হলো বন্ধুরা? 17,000 ওখানে নিয়েছি, আর ছেলের কাছে 15,000 টাকা ছিল। সব টাকা তো খেলে তো খাবো কি বাড়িতে? আমি সব সিদ্ধ নিয়ে 27,000 টাকা আমি গাড়িতে জমা নিই। 26,500 টাকার মতো জমা দিয়েছি। এগুলো মনে পড়ছে 2016 জুন মাসের ঘটনা, 2016 জুন মাসের ঘটনা। আর কোথায় আছিস? বাড়ি চলে আয়, গাড়ি কিনতে যাবো। ছেলে অবাক। আমি কিন্তু গড়িয়া অটোতে কোথায় কামালগাজি গেলাম, দেখলাম গাড়ি শোরুম। ছেলেকে নিয়ে গেলাম কামালগাজি। আমার ছেলে চুপ করে আছে, বুঝে আমার লাগবে না, চল আমি দেখছি। ছেলে জানো না যে মা টাকা জোগাড় করে ফেলেছে। ওই রাত্রিবেলা ছেলেকে 9টার সময় গাড়ি ঢুকিয়েছি বাড়িতে। আমি চাই না আমার ছেলে, আমার বুক খালি হয়ে যাবে, আমার ছেলে কিছু হয়ে গেছে। তখন সব মরছি, ছেলেগুলো গাড়ি নেই, কি গলা ধরে দিচ্ছে, চলে যাচ্ছে, ছেলে ছোট হয়ে গেছে। তুমি চাই না তো কোনো কিছু, গাড়ি ছিল। যাই হোক, এই সেই গাড়ি প্রথম গাড়ি কিনলাম 2016 জুন মাসে। কিছু টাকা ছিল সংসারের খরচা, বোঝেন তো, ছেলে মেয়ের ঘর, মেয়ের বিয়ে হয়নি, মেয়ের একটা খরচা আছে, স্কুল পাঠ সব কিছু রয়েছে। তাই বলি, আমাকে যদি ভাবুন ঈশ্বর না মারে না, যদি ঈশ্বর মারে তো মারবে, আদারওয়াইজ মানুষ আমাকে মারতে পারবে না। যদি পেছন দিয়ে শুট করে মরে যাবো, আমাকে সামনে দিয়ে মারতে পারবে কারো ক্ষমতা নেই। এক ভগবান আমাকে মারতে পারবে। ওই জন্য বলি, লোকে যখন টাকা বলে, টাকা বয়স কোটি টাকা আছে, লাখ টাকা আছে, হাসি, আমি হাসি। তারাও টাকা কামিয়েছে, রাখতে পারিনি, কিন্তু আমাকে ভগবান দেবে কেন আমি তো বোঝাতে পারি। তাও দেখুন, আপনাদের সামনে আমি ক্যামেরা পেয়ে হাজির। বিয়ের আগে আশা পূরণ করতে পারিনি, তো কি হয়েছে? আমি তো ক্যামেরার দ্বারা আপনাদের কাছে এসেছি। ফেসবুক, ইউটিউব, ইনস্টা, নিজের মনে আকাঙ্ক্ষাটা হয়তো বাইরে পূরণ করতে পারিনি, ছেলে মেয়ে ছোটো ছোটো, আমি এখানে পূরণ করার চেষ্টা করছি। আর দর্শক বন্ধুরা আপনাদের আশীর্বাদে আমি এইখানে এসেছি। আমিও ইনকাম করার জন্যই এখানে এসেছি, আর্নি করার জন্য এসেছি। 1.5 বছর হয়ে গেছে, তো কী হয়েছে? আরও 1 বছর যাক না, আরও 1.5 বছর যাক, দেখি না পারি কিনা। হারবো না, আমি মরা পর্যন্তই ভিডিও দিয়ে যাবো। এটা আমার পাশে একটু থাকুক বা না থাকুক। এই হচ্ছে বন্ধুরা কিঞ্চিত হিস্ট্রি বলছি। 1.5 বছরের কথা আপনাদের জানানো হয়েছে। আমরা নিজের লোক আমার সবাই আছে, কেউ নেই। বন্ধুরা টাকার বেলা সবাই হুঁশিয়ার, বুঝেছে? এটা আমি না বললে বন্ধু রং ভিডিও হয়ে যাবে। আমি অনেক কিছু করেছি ক্যামেরার বাইরে, তখন ইউটিউব করতাম না। আজ থেকে 1.5 বছর আগের কথা বলছি। অনেক মানুষ হেল্প করেছি, পড়াশোনার দিক থেকে, খাতা বই দিক থেকে। আমার বাড়িতে 2জন আসেন, ওই যে কী বলে, ওই যে অনাথ আশ্রমের বাচ্চাদের কান্ডির একটা আসে, আর একটা কোন জায়গা থেকে আসে, একদম মধ্যমগ্রাম প্রথমে কোনো মানে আপনার কী বলে, কী বলে, হোস্টেল বলে, যে বাচ্চারা থাকে না, যে বাবা মা মারা গেছে। প্রতি বছরে উনি আসবে, প্রতি বছর আমি হেল্প করবো। বছরে 2বার আসবে, আমি হেল্প করি। এমন দিন গেছে ঘরে আমার কাছে 100 টাকা আছে, 100 টাকা আছে, ওই 100 টাকাও দিয়ে দিয়েছি, ঘরে 1 টাকা নেই। আমি এমন দাতা, ওই 100 টাকা রেখে দিই, ওনাকে 5 টাকা দেবো না, 100 টাকা দিয়ে দিয়েছি। এগুলো ক্যামেরার বাইরে, ক্যামেরার ভিতরে বলছি না। তাদের ওটা বয়স হয়ে যে হাসিয়ে, দিদি এখন লাগবে না, থাক থাক। কেন? ওরা আমাকে চেনে, জানে এই মাসে না দিলে যখন রিটার্ন আসবো দিদিরা পূরণ করে দেবে। কি টাকা করে বন্ধুরা,
তাই তো ছেলেকে বলছি, এই তোর তো না চাইতেই পাচ্ছিস, তো বাবা পাইনি, আমি তো পাইনি, আমরা খেটেছি, এখন খেটে যাচ্ছি। একটাই কথা, তোরা দাঁড়া, তোরা 5 পয়সা তো লাগবে না, তোরা দাঁড়া, আমি করে দেবো, বেঁচে থাকি আমি করে দেবো, মরে গেলে তো কথা নেই। তাই বন্ধুরা বেশি একটা করবো না ভিডিও, মানে বেশি বাড়াবো না, রান্নাঘরে প্রচুর গরম। আর ডাক্তারবাবু প্লিজ কিছু মনে করবেন না, এটা আমার কাজ, কথাটা আমাকে বলতেই হবে। যার জন্য আমি সকালে ওষুধটা খাইনি, আমি দুটো ভাত খেয়ে 2টোর পর ওষুধটা খাবো, ওষুধ থেকে ঝিম আসে আমার। ঠিক আছে, সবাইকে কাজ করে চলতে হবে। আর আমি রান্নার দিকে ওর মন দিয়ে, বন্ধুরা অনেক কথা হয়ে গেল। গাড়ির রহস্যটা বললাম, প্রথম গাড়িটা কীভাবে কিনলাম, এটা এখন শেয়ার করলাম। যাই হোক, রান্না বান্না করে নিই বন্ধুরা, কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করছি, আর উচ্ছি ভেজে নিচ্ছি, এই করে কাজগুলো করে নিই। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি আলুগুলো ভেজে নেব, আলু কাঁচকলা ভেজে নিয়ে হালকা পাতলা ঝোল করবো, জ্যান্ত মাছ তো। দেখুন না, এখানে 1:10 বাজে, এই দেখুন চুল খুলে গেল মাথার, আরও গরম করবে। শরীর ভালো থাকলে আমি অনেক রকম রান্না করতে পারি, শরীর ঠিক দেয় না, শরীরে তো অসুখ ঢুকে গেছে আমার, ওষুধ খাই না তো, এই জন্য প্রবলেম হচ্ছে আমার। আর গায়ে কিছু রাখতে পারছি না বন্ধুরা, খুব গরম লাগছে। আপনাদের খারাপ ভাবে লিয়া দিয়ে এইভাবেই পোশাকে এসছে, চুলটা বেঁধে নি মাথা। বন্ধুরা এত মনে দুঃখ তো আমার, এত বছর পর, আর দুটো যুগ পেরিয়ে গেল, যুগের পর আপনাদের কাছে শেয়ার করছি কথাটা। পেটের ভিতরটা গোলাচ্ছিল, প্রচুর গোলাচ্ছি, আরো অনেক কাহিনী আছে বন্ধুরা। ইউটিউব এসছে, আমি ভাবিনি যে আপনাদের সাথে আমি শেয়ার করবো, হাজার হাজার মানুষের সাথে শেয়ার করবো। যখন মেসেজগুলো আসে বন্ধুরা, কতক্ষণ আসে আপনাদের বলে বোঝাতে পারবো না। রিয়ালি দুঃখ করবেন না, এগিয়ে যান। আমার হাতে দানা ব্যথা হয়ে গেছে জানেন, এসএমএসের উত্তর দিচ্ছি, কথা বল, সবাইকে আমি উত্তর দিই, সবাইকে আমি সাপোর্ট করি, ওরাও আমাদের সাপোর্ট করছে, আমিও ওদের সাপোর্ট করছি। মনে দুঃখটা তো বন্ধুরা প্রকাশ করতে পারিনি, কাকে বলবো, স্বামীকে বলবো, ছেলে মেয়েকে বলবো। আজকে আমি আপনাদের শেয়ার করলাম, বাবা তো নেই, বাবাকে বলতাম, কতবার বাড়ি চলে এসেছি, মা আমি পাচ্ছি না, আমি সংসার করতে চাই না, কেমন জানি এরা। কিন্তু এই যে আজকে দেখুন, আজকে যদি না আসতাম, আজকে নিজে এই যেটুখানি করেছি, নিজে করেছি, যেটুখানি করেছি, কিঞ্চিত হেল্প করেছে। লোকের কত কথা বলে, আমাদের নাকি উনি শ্বশুর নাকি টাকা দিয়ে হেল্প করে, বুঝতে পারছেন? ওনার লজ্জা থাকবে, উনি যদি করে আমাদের হেল্প, ওনার লজ্জা থাকবে, দাঁড়াতে পারবে না আমার সামনে, বুক বাজিয়ে বলছে আমার শ্বশুর আমার সামনে দাঁড়াতে পারবে না, এত বড় কথা বললাম। আমার শাশুড়ি বলতো, লাস্টে বুঝতে পেরেছে, আমার শাশুড়িকেও বলতো, ওদের আমি কিছু দিইনি, ওদের তো অভিশাপ লাগবো, পরে মায়ের অভিশাপ নিস না, আমি কিছু দিইনি, আমি দিতাম তাহলে ওনার জোর থাকতো, উনি আমাকে দেয়নি, কিছু দেয়নি, আমার ছেড়ে টাকার ফিক্সটাও কিছু দেয়নি, যা করেছে আমি করেছি, খেটে সাদা চামড়া কালো করে দিয়েছি বন্ধুরা, কিন্তু সাদা পরিষ্কার ছিলাম আমি। বেশি কথা বলবো না, পরে আসছি। একটু ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা। হয়েছে নাকি, আমি একটু পান খাই, জানেন তো, পান একটু নেশা আছে, মুখের মধ্যে লেগে রয়েছে মনে। ছেলে আজকে অফিস ছুটি ছিল, কি করেছে আমার কাছে জর্দা দিয়ে দিয়েছে বেশি, জানেন আমি জর্দা খাই, তাহলে এত না, ওর ও আমার হাতে দেয়নি, পানটা মুখে দিয়ে দিয়েছে। কেন বলছি বলুন তো, একটু রেগে গেছিলাম আজকে, আমি ঘুম বড্ড ঘুমায়, উল্টো পাল্টা বলেছি, কথাটা মনে ছিল। এবার ভাত খেয়েছি, জলও খেতে পারছি না, দেখুন ওষুধ খেতে ভুলে গেছি, আমি একটু পর ওষুধ খেয়ে নেবো, তারপরে চা খাবো। মুখের মধ্যে জর্দা দিয়ে দিয়েছি, আর কখন একটু শুয়ে পড়েছি, আমি হুঁশ নেই, না দিয়েছি পায়ে মলম, না খেয়েছি ওষুধ। এখন ঘুম থেকে উঠে এ বাবা, আমার তো ভিডিও শেষ করতে পারলাম না, দেখুন কী অবস্থা। যাই বন্ধুরা, ভিডিওটি বেশি বাড়াবো না, অনেকটা লং হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি কিন্তু আমার জীবনের কিছু কিছু জিনিস আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি, আর সত্যি এগুলোই ঘটেছে আমার সাথে। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে, আজকের মতো টাটা।